অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে। যারা 24-এর গণ অভ্যুত্থানে হামলা করেছে, হত্যা করেছে, তারা যেমন অপরাধী, ঠিক তেমনভাবে 71-এর মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে, যারা পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছে, জামাত, তৎকালীন সময়ের জামাতের যে আরেকটা ছাত্র সংগঠন ছিল, কি জানি নাম ছিল, বর্তমানে এখন ছাত্র শিবির, এরা তো সম্পৃক্ত ছিল। তারা পাকিস্তান সেনাবাহিনীর সাথে মিলেমিশে দেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, মা বোনের ইজ্জত লুটে নিয়েছে। তারাও যেমন অপরাধী, ঠিক একইভাবে 24-এর গণ অভ্যুত্থানে যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, পঙ্গু বানিয়েছে, যারা আমাদের মায়ের সন্তানদেরকে কেড়ে নিয়েছে, সবাই একই। তবে সেটা 71-এর মুক্তিযুদ্ধ, আমাদের অস্তিত্ব সেটা আরো বড় মাপের। যারা দেশকেই স্বীকার করে নেয়, যারা দেশই হতে দিতে চায়নি, তাদের বিচার হওয়া তো বাধ্যতামূলক। আওয়ামী লীগ বিচার শুরু করেছে, তাদের বিচার প্রক্রিয়ায় ভুল আছে, আমরা সেটা মনে করি। সেই প্রক্রিয়াটাকে আমরা মনে করতে চাই যে আসলে তাদের প্রক্রিয়ার মধ্যে ভুল আছে, কিন্তু বিচার হওয়া দরকার। আমরা জামাতে ইসলামের ছাত্র শিবিরের বিচার চাই 71-এর সেই অপরাধের জন্য। আমরা একইভাবে 24-এর গণ অভ্যুত্থানে আমাদের ভাইদেরকে হত্যা করার কারণে, পঙ্গু বানানোর কারণে, ফ্যামিলিগুলোকে ধ্বংস করার কারণে, রাষ্ট্রটাকে গ্রাস করার কারণে আমরা বিচার চাই। আওয়ামী লীগের বিচার শুরু হয়েছে, শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, তার আরো যারা আছে, এই যে তার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান খান, তার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান খান কামাল, তারও ফাঁসির রায় হয়েছে। তাদেরকে দেশে এনে যেমন ফাঁসি কার্যকর করা বাধ্যতামূলক, ঠিক একইভাবে জামাতের বিচার হওয়া জরুরি। জামাতের বিচার হওয়া জরুরি, এবং যারা এর পক্ষ অবস্থান নেবে, 71-এর মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেবে, জামাতের পক্ষ নিয়ে কথা বলবে, তাদেরকেও আইনের আওতায় আনা উচিত। দেশ একটা অনুভূতির জায়গা, এটা আমার অস্তিত্ব। আমি যদি আমার পিতৃ পরিচয় ভুলে যাই, আমি যদি আমার মাতার পরিচয় ভুলে যাই, আমি কি? আমার জন্ম নিয়ে মানুষ সন্দেহ পোষণ করবে। তাই যারা আমার দেশকে নিয়ে এই ধরনের কলঙ্কিত অধ্যায় তৈরি করেছিল, মা বোনের ইজ্জত লুটে নিয়েছিল, পাকিস্তান সেনাবাহিনীর সাথে যৌথভাবে একসাথে হয়ে দেশের বিপক্ষে অবস্থান নিয়ে দেশের মানুষকে হত্যা করেছে, হ্যাঁ, এই রক্তের এক নহর ছুটিয়েছিল, তাদের বিচার তো বাধ্যতামূলক। এই সরকারকে, আমাদের বিএনপি সরকার, অর্থাৎ জনগণের বহুল কাঙ্ক্ষিত যে সরকারটি গঠন হয়েছে, আশা রাখি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, সবার সাথে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। যে অন্যায় করেছে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে, যে অন্যায় অপরাধ করে নাই, বিনা দোষী কেউ শাস্তি পাবে না। জামাত দলগতভাবে তারা অপরাধী, সেই দলগতভাবে শাস্তি অবশ্যই তাদের পেতে হবে। তারা হোক না বিরোধী দল, হোক না অন্য কিছু, তারা সরকার দল হলেও আমরা দাবি করব যে তাদের অবশ্যই অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। কারণ বাংলাদেশের ইতিহাসের সাথে যদি আপনি মেলান, তাহলে জামাতের শাস্তি না হলে 71-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং মহান মুক্তিযুদ্ধে অবদানকারী শহীদদের সাথে বেইমানি করা হবে, সেই শহীদ ফ্যামিলিদের সাথে বেইমানি করা হবে, রক্তের সাথে বেইমানি করা হবে, দেশের সাথে বেইমানি করা হবে, সার্বভৌমত্বের সাথে বেইমানি করা হবে। আমরা কোনোভাবেই কোনো আধিপত্যের সাথে আপোষ করতে চাই না, সেটা হোক ভারত, পাকিস্তান, আমেরিকা কিংবা অন্য কোনো রাষ্ট্র। কোনো আধিপত্যবাদের শক্তির সাথে আমরা আপোষ করতে চাই না। যারা আধিপত্য বিস্তার করবে, যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, যারা 71-এ করেছিল, প্রত্যেকের বিচার বাংলাদেশে নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার 17 বছর পরে আমরা একটি সরকার পেয়েছি ভোটের মাধ্যমে, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে। এই সরকারের কাছে আমরা আকুল আবেদন দাবি করে যাব, আমাদের সরকার, আমরা ভোট দিয়ে সেটাকে নির্বাচিত করেছি। একটি নির্বাচিত সরকার, তার সেই শক্তি হ্যাডাম আছে যে সঠিক বিচার জনগণের কাছে সে নিশ্চিত করতে পারে। তাই আমার আকুল আবেদন, আমি চাই জামাতের বিচার হোক, অপরাধের বিচার হোক, বিনা অপরাধী কেউ যেন বিচারের আওতায় না আসে।